बिस्मिल्लाह बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुर्रि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন যেখানে শেষ করছি সেখান থেকে আজকে শুরু করব ইনশাআল্লাহ। ইসলাম যে মধ্যপন্থার দিন বা মধ্যপন্থার ধর্ম বা ওয়ে অফ লাইফ, যদি আমরা বলি দিনই বলবো কথাটা, সেটা নিয়ে আমরা একটু পড়াশোনা করতেছিলাম। তো আজকে আমরা শুরু করব হাফিজ ইবনুল কাইয়িমের একটা বক্তব্য থেকে। উনি বলতেছেন, একটা বইয়ের থেকে একটা অংশ কোট করা হচ্ছে, আল্লাহ ডাজ নট মেক এনি কমান্ড এক্সেপ্ট দ্যাট শয়তান হ্যাজ টু ইনসাইটমেন্টস টুয়ার্ড ইট। আল্লাহ যখন কোন একটা আদেশ দেন, কিছু করতে বলেন আমাদের, তখন শয়তান চেষ্টা করে ইনসাইট করতে, আমাদেরকে অশ্বাস দিতে বা আমাদেরকে উদ্বুদ্ধ করতে দুইটা এক্সট্রিমের একটাতে চলে যেতে, বা আইদার টু নেগলিজেন্স অ্যান্ড নেগলেক্ট অর টু এক্সেস অ্যান্ড এক্সিজারেশন। হয় আমাদেরকে এটাকে নেগলেক্ট করার দিকে অশ্বাস দেয়, সেদিকে চলে যাই আমরা, অথবা এটাকে এক্সিজারেট করতে বা অতিরিক্ত করতে সেদিকে চলে যাই আমরা। মানে সে চেষ্টা করে আমাদেরকে ডেভিয়েট করতে, সোজা কথা। আর ডেভিয়েট করা মানেই তো ওই হাদিসটা আমরা আবার মনে করাতে চাই, যেটার সামারিটা আমি বলতেছি, যে তিনের সাহাবী আল্লাহ রাসূলের ওয়াইফদের কাছে গেছিলেন, তাদের কাছে তার আমল সম্বন্ধে জিজ্ঞেস করছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল সম্বন্ধে জানার পরে তারা বলছিলেন যে, একজন বলছিলেন যে আমি আর কোনোদিন রাতে ঘুমাবো না, সারা রাত তাহাজ্জুদ বা রাতের নামাজে কাটাবো। আরেকজন বলছিলেন যে আমি সারা বছর রোজা রাখবো। আরেকজন বলছিলেন যে আমি বিয়ের সাথেই করব না। তিনজনই কিন্তু ভালো কাজ বেশি করে করতে চেষ্টা করতেছিলেন বা করবেন বলে ঠিক করছিলেন। মনে করছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতটুকু করলে চলে, আমাদের নিশ্চয়ই তার চেয়ে অনেক বেশি করতে হবে, এই ভালো নিয়তেই করছিলেন। আল্লাহ রাসূল শুনে কি বললেন, যে তোমাদের ভিতর আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। তারপর বললেন যে আমি রাতে সালাত আদায় করি এবং আমি ঘুমাইও, আমি রোজা রাখি এবং আমি রোজা ভাঙিও, মানে অর্থাৎ সব দিন রোজা রাখি না, নফল রোজা কখনো রাখি কখনো না রাখি, এরকম হয়। আর বলছিলেন যে আমি সংসার করি। তারপরে বলছিলেন কি, যে আমার সুন্নাত থেকে মুখ ফিরায় নিল সে আমার কেউ না। মিনিং, এই ভালো কাজ বেশি করতে চায়, এক্সেস করতে চায়ও মানুষ সুন্নাত থেকে সরে যায়, এটা বোঝার ব্যাপার আছে। তারপর বলতেছেন, রিলিজিয়ন অফ আল্লাহ ইজ in a middle position between being aloof from it and exaggerating in it. আল্লাহর দিন হচ্ছে একটা মধ্য অবস্থায় থাকা, যে এটার থেকে আল্লাহর দিনের যে বিধানগুলা, যে নিয়মগুলা, যে এইগুলা, সেগুলোর থেকে যেন আমরা অ্যালুফ না থাকি, সরে না থাকি, মুখ ফিরায় না থাকি, আবার সেগুলো নিয়ে বাড়াবাড়ি যেন না করি। ইট ইজ লাইক এ ভ্যালি বিটুইন টু মাউন্টেন্স। আল্লাহর দিনকে যিনি তুলনা করতেছেন একটা উপত্যকা দুই পাহাড়ের মাঝখানে। গাইডেন্স বিটুইন টু অ্যাস্ট্রে পজিশনস, পথভ্রষ্টতার দুইটা পজিশনের মাঝখানে রাস্তাটা বা হেদায়েতের রাস্তাটা। অ্যান্ড দ্য মিডল জাস্ট পজিশন বিটুইন টু ব্লেমওয়ার্দি পজিশনস। মিডল, মাঝখানে, জাস্ট মানে সুবিচার সম্পন্ন বা বিচারের উপর প্রতিষ্ঠিত পজিশন বিটুইন টু ব্লেমওয়ার্দি পজিশনস, দুইটা এক্সট্রিম দোষণীয় অবস্থার মাঝখানে। In the same way that one who is aloof from a matter loses the matter, the one who exaggerates also loses the matter. উনি বলতেছেন যে এটা এরকম ব্যাপার, যে কোন একটা ব্যাপার থেকে, বিষয় থেকে, ব্যাপার থেকে সরে থাকে, সেই যেরকম ব্যাপারটা হারায় ফেলে,
তেমনি খুব বেশি বাড়াবাড়ি করতে গিয়েও ব্যাপারটা হারায় ফেলে, মানুষ হারায় ফেলে, তার 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 কাছ থেকে সেটা হয়ে যায়, তার কাছ থেকে সেটা দূরে সরে যায়, বা সেই ফোকাসটা চলে যায়, আসল জিনিসটা তার কাছ থেকে হারায় যায়। আমরা যে বেদাতীদের কথাই দিই, ধরেন মানে রিয়েল লাইফ এক্সাম্পল হচ্ছে বেদাতীদের কথা। যেমন ধরেন জিকির করতে আল্লাহ বলছেন, জিকিরের মিনিং হচ্ছে আল্লাহকে স্মরণ করা, কিন্তু তারা যখন এটাকে কতগুলা জপ বা কি বলবো মানে কতগুলা ফর্মুলার ভিতর নিয়ে গেল, তখন করতে 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 তারা কিন্তু এটার এটার মানে কতগুলো ফর্মুলাকে রিপিট করতে করতে তারা মানে বা এগুলোকে লাউডলি করতে করতে অথবা একটা একটা সার্কেলে বসে সবাই একসাথে চিৎকার করে বুলি আওড়াইতে গিয়ে তারা কি করলো, এটার মেইন ইটাই হারায় ফেললো। আপনি বলেন, আপনি যদি শতখানেক মানুষের ভিতর বা 500 মানুষের ভিতর বসে উচ্চস্বরে একটা কিছু করতে থাকেন এবং একসময় লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু করলেন এবং শেষ পর্যন্ত এটা শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ চলে গেল, আপনার ভিতরে ব্যাপারটা আপনি রিয়েলাইজই করলেন না। লা ইলাহা ইল্লাল্লাহ এত ভারী একটা স্টেটমেন্ট, এটা রিয়েলাইজেশন ছাড়া আপনি শুধু ওই শব্দগুলোর পিছনে এবং ওইখান থেকে একটা এক্সট্যাসি যেটাকে বলে আর কি, এক ধরনের ইফোরিক হয়ে গেলেন, এক ধরনের মানে কাণ্ডজ্ঞান শূন্য হয়ে নানা রকম জিনিস করে মানুষ, ওই আসল উদ্দেশ্যটাই হারায় গেল। জিকিরের আসল মিনিং হচ্ছে আল্লাহকে স্মরণ করা, প্রতিনিয়ত আল্লাহকে স্মরণ করা। আল্লাহ আমাদেরকে দেখেন, আল্লাহ আমাদের শোনেন, আল্লাহ কি করতে বলছেন। এবং জিকিরের ভ্যারিয়াস কি বলবো আসপেক্ট আছে। যেমন কোরআনের একটা নাম হচ্ছে জিকির। কোরআন পড়তে গেলে আমাদের আল্লাহর কথা স্মরণ হবে, আল্লাহকে স্মরণ করব আমরা, সেই জন্য কোরআনের একটা নাম হচ্ছে জিকির। এবং সালাতকে আল্লাহ জিকির বলছেন, আমরা যখন সালাতে দাঁড়াবো তখন আমাদের আল্লাহর কথা মনে হবে। ফাসসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, ওই যে সূরা জুমার একটা আয়াতে বলছেন না যে ঈশের দিকে হাসেন, তাড়াতাড়ি আসো ঈশের দিকে, জিকিরের দিকে। এখানে জিকির বলতে আল্লাহ সালাত বুঝাইছেন। তো যাই হোক, এটা কথা হচ্ছে যে আমি জাস্ট উদাহরণ দিলাম, হঠাৎ আমার মনে হলো আমি উদাহরণটা দিলাম যে বেশি করতে গিয়ে কি হয়, বা বেশি এক্সাজারেট করতে গিয়ে জিকিরটাকে আপনি একটা খুব বেশি করতে গেলেন এবং একটা ন্যারো ইস্যুর মাঝে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে কি করলেন, আপনি আসলে তাকে হারাই ফেললেন। জিকিরের যে মেইন উদ্দেশ্য সেটা হারাই গেল আপনার কাছ থেকে। দ্য ফার্স্ট বাই ইজ নট মিটিং দ্য মিনিমাম। প্রথমটা যে আলুফ, যে নামাজ পড়ে না অথবা কোরআন নিয়ে বসে না, তেলাওয়াত করে না, বা সে কি করলো, মিনিমামটুকু না করেও সে সেটা হারায় ফেললো। মিনিমাম রিকোয়ারমেন্টস যেটা ছিল সেটা না করেও সেটা হারায় ফেললো সে। সেকেন্ড, বাই গোয়িং বিয়ন্ড দ্য লিমিটস। আর দ্বিতীয়টা কি হলো, সীমা লঙ্ঘন করে। এই যে আল্লাহ আপনাকে একসাথে বসে চিৎকার করে, তারপরে একসময় আপনি কি বলবো মানে এক ধরনের অন্য একটা লেভেলে চলে গেলেন, আপনার আশপাশের কোনো থাকলো না। দেখছেন না মানুষ যে পোল বেয়ে মানে কি বলবো খাম্বা বেয়ে, পোল বেয়ে, বাঁশের লাঠি বেয়ে উপরে উঠে যেতেছে জিকির করতে করতে, এই ডিগবাজি খেতেছে, মাথাটা নিচে দিয়ে পাটা উপর দিকে দিতেছে, মানে ইত্যাদি। সো তারপরে বলতেছেন যে ভার্চু ইজ বিং ইন মডারেট পজিশন বিটুইন টু ভাইসেস। আমরা যদি এরকম একটা কথা বলি যে ভার্চু বা গুণ, সৎগুণ হচ্ছে অসৎ দুইটা অসৎ জিনিসের মাঝখানে বা দুইটা খারাপ দুষ্ট জিনিসের মাঝখানের অবস্থান, তাহলে এটা ভুল হওয়ার চান্স থাকে। কি চান্স, কেন ভুল হওয়ার চান্স থাকে? কারণ আমরা যদি মানুষের বিচারটাকে করে ফেলি, যে মানুষের বিচারে দুইটা খারাপ জিনিসের মাঝখানের জায়গাটা হচ্ছে সদ্গুণ বা ঈশেরই, তাহলে আমরা ভুল করে ফেলবো। কারণ এরপরে কয়েকটা কারণ দিতেছেন কেন। আমাদের মানুষের বিচারে কিন্তু বিচার করবো না, আমরা আল্লাহর বিচারে বিচার করব, আল্লাহর বেঁধে দেওয়া নিয়মে বিচার করব, যে কোনটা মধ্যপন্থা, কোনটা মাঝখানের জিনিস, কোনটা মাঝখানের পজিশন, সেটা বিচার করব। মাঝখানটা মানুষ কিন্তু সবসময় করতে পারে না, মানে মানুষ ডিটারমাইন করতে পারে না যে মাঝখানটা কোন জায়গায় বা কতটুকু। আচ্ছা, আসেন আমরা দেখি। প্রথম পয়েন্টটা বলতেছেন, দ্য ডিটারমিনেশন অফ হোয়াট ইজ ভার্চু অ্যান্ড হোয়াট ইজ ভাইস রেস্টস উইথ আল্লাহ। এটা একটা খুব খুব ইম্পর্টেন্ট কথা। কোনটা দুষ্ট আর কোনটা গুণ, সদ্গুণ, কোনটা অসদ্গুণ, কোনটা সদ্গুণ, এটা ডিফাইন করবেন কে? আল্লাহ। মানুষ যদি ডিফাইন করতে যায় সবসময় ভুল করবে। যেমন ধরেন বাংলাদেশের উচ্চ শিক্ষিত মানুষদের অনেকে মনে করেন না যে মানে পতিতাদের
কে যৌনকর্মী বলা উচিত এবং তাদেরকে সম্মান করা উচিত, তাদের প্রফেশনটাকেও সম্মান করে দেখা উচিত এবং তাদেরও রাইট আছে, তাদের রাইটগুলোকেই করা উচিত। এই যে মনে করতেছেন উনি যে এইটা একটা সৎ কাজ, পতিতাবৃত্তিকে করে দেওয়া, সুগম করে দেওয়া, বা তাদেরকে সম্মান দেওয়া, বা তাদের রাইট দেওয়া, বা যে সমস্ত রাইট ইসলাম দেয় না আর কি, আমি বলছি সেসব রাইট দেওয়া, অথবা একটু বাইরে গিয়ে আমি বলি ধরেন সমকামীদেরকে রাইট দেওয়া। অনেকে মনে করতেছেন এটা একটা ভার্চু, না এটা একটা ভার্চু, এটা একটা সদ্গুণ, এটা এই কাজটা করে ওনারা একটা ভালো কাজ করলেন, হিউম্যান রাইট প্রতিষ্ঠিত করলেন, বা সমাজের সুবিচার প্রতিষ্ঠিত করলেন। আসলে কি সুবিচার করলেন? আসলে কি এগুলো ভার্চু না? তাহলে কোনটা সৎ কাজ, কোনটা অসৎ কাজ? আমিলুস সালিহ যখন আমরা বলি, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, অথবা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কোরআনে অনেকবার আসছে। এই আমিলুস সালিহ কোনটা, এটা কে ডিটারমাইন করবে, কে বলে দিবে কোনটা? আল্লাহ বলে দিবেন। আল্লাহ বলবেন, আল্লাহ রসুল বলবেন, দিন ইসলাম আপনাকে বলে দিবে কোনটা সৎ কাজ। সেই ক্রাইটেরিয়াতে সেটা সৎ কাজ হতে হবে, সেই ক্রাইটেরিয়াতে অসৎ কাজ হতে হবে। আপনার আমার ইচ্ছা মতো, মন মতো। আমাদের লাইফে কতদিন হয়েছে না যে আমরা একটা জিনিসকে সৎ কাজ মনে করছি, হ্যাঁ, একটা জিনিসকে কত উন্নত মানে পরিশীলিতই মনে করছি। তো এটা কেন হয়েছে যে আমি আমার বিচারে বা সমাজের বিচারে, বা আমি আমার মানুষের সাথে উঠা বসা করছি, যারা যেটাকে ভার্চু বলছে আমি সেটাকে ভার্চু মনে করছি, ওয়ার ইট ওয়াজ এ ভাইস। এটা অতি অবশ্যই একটা খারাপ কাজ ছিল, অতি অবশ্যই একটা দোষণীয় কাজ ছিল, পরিত্যাজ্য কাজ ছিল। এইটার কথাই বলতেছেন এখানে, যে দ্য ডিটারমিনেশন অফ হোয়াট ইজ ভার্চু অ্যান্ড হোয়াট ইজ ভাইস রেস্ট উইথ আল্লাহ। কোনটা সদ্গুণ, সৎ কাজ, এবং কোনটা অসৎ কাজ, দুষ্ট কাজ বা খারাপ জিনিস, সেটা আল্লাহর সাথে, সেটা আল্লাহ বলবেন। বলতেছেন ইট ইজ দ্য রেজাল্ট অফ হোয়াট ইজ জাস্ট। কেন? আল্লাহ, এটা ব্যাপারটা হচ্ছে কোনটা সুবিচার, কোনটা সঠিক, কোনটা একেবারে সঠিক বা নির্ভুল, সেটার 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 রেজাল্ট। অর্থাৎ বলতে চাচ্ছেন যে আল্লাহ ডিটারমাইন করেন কোনটা সুবিচার, কোনটা জাস্ট। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, মাহমুদ বিন সালেহ আল উসাইমিন এটার এই উত্তরটা দিচ্ছেন যে ইসলামে কি পুরুষ এবং নারীদের ইকুয়ালিটি আছে কিনা, বা ইসলাম কি ইকুয়ালিটির দিন নাকি, মানে বা কেউ বলছেন যে আমরা জানি ইসলাম ইকুয়ালিটির দিন, এরকম প্রশ্নটার এক্সাক্ট ফরম্যাটটা আমার মনে নাই। উনি শুরুই করছেন বইটা বলে যে যারা বলে ইসলাম সাম্যের ধর্ম, সমান ইসের ধর্ম, ইকুয়ালিটির ধর্ম, তারা একটা মিথ্যা কথা বলে। ইসলাম কোথাও বলে নাই যে ইসলাম ইকুয়ালিটির ধর্ম, সমানের ধর্ম, সবকিছুকে সমান করে দেখে, এটা বলে নাই। ইসলাম হচ্ছে জাস্টিসের ধর্ম, সুবিচারের ধর্ম। যার যেটা প্রাপ্য সেটা তাকে, যার যে রাইট প্রাপ্য সেটা তাকে দেয়, ইকুয়াল রাইট দেয় না সবাইকে। এই আমার প্রসঙ্গত মনে পড়লো কথাটা আপনার চাইলে আমি সেই বের করে দিতে পারবো। এটা খুব ফেমাস একটা ফতোয়া বা একটা কোয়েশ্চেন আনসার ইসলাম টিভিতে আছে, যে ইসলাম হচ্ছে একটা জাস্টিসের ধর্ম, এটা সমান, সবকিছুকে সমান করে দেখার ধর্ম না। কোরআনে আল্লাহ বলছেন না যে যার চক্ষু আছে, যার দৃষ্টি আছে আর যার দৃষ্টি নাই, যে অন্ধ সে কি সমান, যার নলেজ আছে যার নলেজ নেই তারা কি সমান? এইভাবে কত কিছুতে আল্লাহ বলছেন। ইকুয়ালিটি বলতে কি বোঝায়? যার নলেজ আছে আর নলেজে সবাই সমান, যে দেখে না তার সবাই সেম, সবার সেম রাইট, ইকুয়াল রাইট আল্লাহ বলেন নাই তো কোথাও। আল্লাহ বলছেন জাস্ট, যেটা মানে যেটা সুবিচার। এই কথাটা এখানে বলতেছেন, অ্যান্ড ইট ইজ দ্য রেজাল্ট অফ হোয়াট ইজ জাস্ট, যেটা সঠিক, যেটা সুবিচার, যেটা সুবিচার বা উত্তম, কি বলবো, মানে সুবিচারই বলা উচিত, আর কোনো টার্ম নাই এটার জন্য। জাস্ট কথাটার আর কোনো টার্ম নাই, মানে জাস্টিস করা, বিচার, সুবিচার, প্রাপ্য যার যেটা সঠিকভাবে প্রাপ্য সেটার ব্যাপার। অ্যান্ড ইট ইজ নট এ ম্যাটার, এবং এটা এমন একটা ব্যাপার যে কোনটা বাইস কোনটা ভার্চু, এটা এমন একটা ব্যাপার যেটা দ্যাট ইজ লেফট টু দ্য হুইমস অফ হিউম্যানস। মানুষের হুজুকের কাছে এটাকে ছেড়ে দেওয়া হয়নি। যেমন বললাম যে আমার একসময় আমার হুজুকের কাছে মনে হয়েছে যে রবীন্দ্রসঙ্গীত শোনাটা একটা মানে উন্নত চরিত্র বা উন্নত পরিশীলিত, কি বলবো, মানে মননশীলতার একটা
পরিচায়ক বা উন্নত মানুষ হওয়ার একটা ব্যাপার, রবীন্দ্রসঙ্গীত অথবা রবীন্দ্রনাথের সাহিত্য বা ইত্যাদি যাই মনে হয়েছে, এটা কি? এটা ছিল আমার উইমস বা ডিজায়ার, আমার মন, আমার হুজুক, আমার আমার কামনা, আমার বাসনা, আমার ইনক্লাইনেশন আমাকে ওইদিকে এই করছে। এইটার কাছে আল্লাহ ছেড়ে দেন নাই। এটার কাছে আল্লাহ ছেড়ে দেন নাই যে কোনটা সদ্গুণ আর কোনটা অসদ্গুণ, এটা আমরা ডিসাইড করব, আমাদের উপর ছেড়ে দেন নাই। আল্লাহ ডিফাইন করে দিয়েছেন কোনটা সদ্গুণ এবং কোনটা সৎ না। এবং কখনো কোনো ক্রস সেকশনে আমাদের একটা সদ্গুণ, যেটা আল্লাহ সৎ বলছেন, ভালো বলছেন, সেটাকেও আমাদের অপছন্দ হইতে পারে, অপছন্দনীয় হইতে পারে আমাদের কাছে, বিকজ আমাদের নলেজ নেই বা আমরা সেটা বুঝি না। যেভাবে আমরা আমাদের কাছে অনেকের কাছে অপছন্দনীয় যে আল্লাহ কেন ছেলেদেরকে ওয়ারিসের 2 ভাগ দিলেন আর মেয়েদেরকে 1 ভাগ দিলেন, মানে ডবল দিলেন কেন, এটা অনেকের কাছে বোঝা নাই। কেন আল্লাহ মানে নিজ সন্তান হওয়া সত্ত্বেও একটা মেয়ের ওয়ালি, মানে গার্ডিয়ানশিপ যেটাকে আমরা বলি, সেটা বাবার উপর ন্যস্ত করলেন, মায়ের উপর করেন নাই। অথচ মা তাকে জন্ম দিছে, সমস্ত কষ্ট করছে, মায়ের স্ট্যাটাসটা আদারওয়াইজ কিন্তু অন্যদিকে বাবার চেয়ে 3 গুণ বেশি। কিন্তু এই ওয়ালি হওয়ার যে ব্যাপারটা, কার হাতে তাকে তুলে দিবেন, এই ডিসিশনটা আল্লাহ বাবার কাছে রাখছেন, মাকে দেন নাই। কারণ কি? আল্লাহ ডিফাইন করছেন কোনটা ঠিক কোনটা বেঠিক। আমরা যদি ডিফাইন করতে যাইতাম তাহলে আমরা হয়তো বলতাম যে মার চেয়ে ভালো আর কে বুঝবে সন্তানের সন্তানের কি বলে মেয়ের কল্যাণ, কে বুঝবে মার চেয়ে ভালো, আমরা হয়তো সেভাবেই বলতাম। কারণ আল্লাহ তো অন্যখানে বলছেন বা রাসূল অন্যখানে বলছেন। আল্লাহ কোরআনে বলছেন যে মা কত কষ্ট করে, বা রাসূল বলছেন যে 3 ভাগ, মানে তিনবার বলছেন যে কার কম্পেনিয়নশিপ বা সময়ের হক কার বেশি, সন্তানের সময়ের হক। আল্লাহ 3বার বলছেন মায়ের কথা, চতুর্থবার বলছেন বাবার কথা, মানে 1:3। তথাপি কিন্তু গার্ডিয়ানশিপ, যেটাকে একটা মেয়েকে কোন ছেলের কাছে তুলে দিবেন, কোন ছেলের হাতে দিবেন আপনি, সেই এইটা কিন্তু মাকে দেন নাই, বাবাকে দিছেন। কারণ আল্লাহ জানেন যে কে এই জাজমেন্টটা ভালো করতে পারবে, কে জাস্ট হতে পারবে এই ব্যাপারে, সেই জন্য আল্লাহ দিছেন। এটা একটা উদাহরণ, 2টা উদাহরণ আমার মাথায় আসলে বললাম। আচ্ছা, এরপরে সেকেন্ড পয়েন্টটা বলতেছেন, দ্য রিয়েল মডারেশন ইজ এ ডিভাইন ডিক্রি। সত্যিকার মডারেশন হচ্ছে আল্লাহর নির্ধারণ এক ধরনের। সত্যিকার মডারেশনটা হচ্ছে আল্লাহর নির্ধারণ। আল্লাহ নির্ধারণ করে দিচ্ছেন কোনটা মডারেট। মডারেট বলতে কি বোঝায় সেটা সূরা বাকারার সেই আয়াতটা আবার কোট করতেছেন, যেটা নিয়ে আমরা কথা বলতে শুরু করছিলাম, 143 নম্বর আয়াত। তারপরে বলতেছেন 3 নাম্বার, ডিলিনেটিং হোয়াট ইজ এ মিডল পজিশন ইজ ডিফিকাল্ট। আপনি যে ডিসাইড করবেন, ডিসক্রাইব করবেন মানুষ হিসাবে যে কোনটা মিডল পজিশন, কোনটা এক্স্যাক্টলি মিডিং পজিশন বা মাঝখানের অবস্থানটা, সেটা একটা ডিফিকাল্ট কাজ। Those who say that moderation is a standard for virtue admit this fact. যারা বলেন যে মাঝামাঝি থাকাটা হচ্ছে একটা সৎগুণ বা তারা এটা অ্যাডমিট করেন, অ্যাকনোলেজ করেন, বলেন। অ্যারিস্টটলের কথা বলতেছেন, টু ডিসকভার দ্য মডারেট মিডল পজিশন অফ এভরিথিং ইজ ভেরি ডিফিকাল্ট। উনি বলতেছেন যে কোনো কিছুর মাঝখানের অবস্থানটা বাইর করাটা খুব ডিফিকাল্ট। ইমাম গাজ্জালি বলতেছেন যে স্টেটেড অ্যাবাউট নোয়িং দ্য মিডল পজিশন, মানে আপনি জানবেন, বিচার করবেন যে কোনটা মিডল পজিশন। এটা ইমাম গাজ্জালি বলতেছেন যে এটা সম্বন্ধে বলতেছেন, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লিকেটেড অ্যান্ড ডিফিকাল্ট অফ ম্যাটার্স। এটা কমপ্লিকেটেড এবং ডিফিকাল্ট, যে কোনো ব্যাপারে খুব কমপ্লিকেটেড একটা ব্যাপার এটা ডিসাইড করা বা এটাই করা যে কোনটা মিডল পথ বা কোনটা মধ্যপন্থা। মানে এটা সহজ না। এই জন্য কি আমরা ডিভাইন বা আল্লাহর দিক নির্দেশনা, শরিয়ার দিক নির্দেশনা, সেইগুলোর থেকে আমরা বুঝবো। আরো একটা জিনিসই চলে যাই, যেমন এই একটু আগে আমরা যেটা বলছিলাম, যে উদাহরণগুলো আমরা দিছিলাম যে ছেলেদের 2 ভাগ, মেয়েদের 1 ভাগ ওয়ারিশের ব্যাপারে। আপনাকে যদি বলতেন যে এখানে আপনি একটা জাস্টিস করবেন, মধ্যপন্থা অবলম্বন করবেন, ধরেন মেয়েদের সবকিছু দিয়ে দিলেন, মেট্রিয়ার্কাল ফ্যামিলিতে হয় না যেগুলা, বাংলাদেশেরই উপজাতিদের ভিতর আছে, এটা গারোদের ভিতর সম্ভবত আছে, সাঁওতালদের ভিতর আছে, তারপরে ঈদের ভিতর আছে, সবকিছু মেয়েদের লাইনে। এটা ধরেন একটা এক্সট্রিম, কথার কথা বলছি। আর মেয়েদেরকে কিছুই দিবেন না, এটা হচ্ছে আরেকটা এক্সট্রিম। মানে ওয়ারিশ হিসাবে বাবার থেকে, মার থেকে বা বাবা মার থেকে যা পাবে। এখন আপনি কিভাবে ডিসাইড করতে যাচ্ছিলেন যে কোনটা মিডল পাথ বা কোনটা মানে মডারেট বা কোনটা মধ্যপন্থা? আপনি কিভাবে ডিসাইড করতেন?
খুবই ডিফিকাল্ট না ব্যাপারটা? সাঁওতালদের মতো বা আপনার খাসিয়াদের মতো, গারোদের মতো মেয়েকে সবকিছু দিয়ে দিবেন, মায়ের সবকিছু সে ইনহেরিট করবে, ওই লাইনে যাবে সবকিছু। এটা একটা এক্সট্রিম পজিশন ধরেন, মানে একটা একটা দিক। আর একটা হচ্ছে মেয়েদের কিছু দেওয়া হবে না, এটা একটা দিক। এখন মাঝখানে হাউ ইউ আর গোয়িং টু ডিসাইড যে কতটুকু দিবেন মেয়েদের? কে বলে দিবে যে কোনটা জাস্ট, কোনটা মধ্যপন্থা? আল্লাহ বলে দিচ্ছেন। এবং এর ভিতরে অনেক উইজডম আছে, সেগুলো আমি কথা বলতেছি না, এগুলো আজকের ব্যাপার না। কিন্তু অনেক উইজডম আছে যার উপর বেস করে আল্লাহ বলে দিচ্ছেন যে বাবা অথবা মা মারা গেলে, তিনি যদি সন্তান রেখে যান, একটা ছেলে আর একটা মেয়ে যদি থাকে, মানে দুইটা কেসে কিন্তু মা মারা গেলেও কিন্তু তাই, শুধু বাবা মারা গেলে তা না, বাবা অথবা মা মারা গেলে তারা যদি এই সংখ্যক সন্তান রেখে যান, যে মানে ধরেন আর কেউ নাই, একজন মহিলা মারা গেছেন, তার হাজবেন্ড নাই, তার একটা ছেলে একটা মেয়ে আছে, তাহলে কি হবে? তার সম্পদটা 2:1 ভাগ হবে। ছেলেটা 2 টাকা পাবে, মেয়েটা 1 টাকা পাবে। এটা কে ঠিক করে দিচ্ছেন? আল্লাহ ঠিক করে দিচ্ছেন। কারণ রিয়েল মধ্যবর্তী অবস্থান কোনটা, সুবিচারের অবস্থান কোনটা, ভার্চু কোনটা, সৎ কাজ কোনটা, কোনটাতে অবিচার হবে না, এটা একমাত্র আল্লাহই জানেন। এবং আল্লাহ ঠিক করে দিলেই সেটা জাস্ট হবে। এই কথাটা বললাম আর কি। আমি মানে খুঁজতেছিলাম যে কি উদাহরণ দিয়ে আপনাদেরকে বলবো। আচ্ছা, এরপরে বলতেছেন একটা উদাহরণ দিবেন এখানে। এগুলো অনেক অনেক রকম কথা আছে, কথা না বলে শর্টকাট করতেছি আমি, বা অনেক কথা না গিয়ে একটা উদাহরণ দিবেন এখানে। সেটা হচ্ছে উইথ রেসপেক্ট টু দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড, দুনিয়ার যে পার্থিব জগতের ব্যাপারে হিস্টোরিক্যালি পিপল হ্যাভ টেকেন টু এক্সট্রিম অ্যাপ্রোচেস। ইতিহাস দেখায় যে মানুষ দুটো এক্সট্রিম পজিশনে গেছে, মাঝামাঝি হইতে পারে নাই, নিজে ডিসাইড করতে পারে নাই মধ্যপন্থা কোনটা, বা সুবিচার করতে পারে নাই, নিজের প্রতিও না, পরিবেশ প্রতিবেশীর প্রতিও না, দুনিয়ার প্রতিও না, কারো প্রতি করতে পারে নাই। ওয়ান গ্রুপ strayed and saw wealth as the main goal and ultimate aim. একটা দল পথভ্রষ্ট হয়েছে এবং সম্পদকেই তারা জীবনের চূড়ান্ত উদ্দেশ্য এবং লক্ষ্য বলে জানছে। আমরা অনেক সময় বলি, আমি অনেক সময় বলি যে জীবনের জন্য আমরা উপার্জন করব, জীবনটা যাতে সুন্দরভাবে চলে যায় উপার্জন করব, ইয়েস, কিন্তু উপার্জনের জন্য জীবনটা বিলায় দিব না, বা জীবনটাকে শেষ করে দিব না উপার্জনের পিছনে ছুটতে ছুটতে। তো এই প্রথম গ্রুপ যাদের কথা বলতেছে, তারা উপার্জনের জন্য জীবন বিসর্জন দিত বা জীবনকে নিয়োজিত করত। ওয়ান গ্রুপ স্ট্রেট, পথভ্রষ্ট হয়েছে, একটা গ্রুপ পথভ্রষ্ট হয়ে গেছে, অ্যান্ড স ওয়েলথ অ্যাজ দ্য মেইন গোল অ্যান্ড আলটিমেট এম। তারা সম্পদকে কি দেখছে? চূড়ান্ত লক্ষ্য এবং উদ্দেশ্য বলে মনে করছে। দোজ আর দ্য জুজ হুম আল্লাহ ডিসক্রাইবস উইথ দ্য ওয়ার্ডস। তারা হচ্ছে কারা? ইহুদিরা, যাদেরকে আল্লাহ এইভাবে বর্ণনা করেন বলে সূরা বাকারার 96 নম্বর আয়াত, 96 সূরা বাকারার, সেটাতে আল্লাহ বলতেছেন, ভেরিলি ইউ উইল ফাইন্ড দেম গ্রেডিয়েস্ট অফ ম্যানকাইন্ড ফর লাইফ। এই দুনিয়ার জগতের চাকচিক্য বা সম্পদের জন্য তাদেরকে সবচেয়ে লোভাতুর বা সবচেয়ে বেশি লোভী পাবা তুমি তাদেরকে। এটা বলতেছেন ইহুদিদের কথা আল্লাহ সূরা বাকারা 96 নম্বর আয়াতে। অ্যানাদার গ্রুপ দ্য খ্রিস্টিয়ানস, অন্য গ্রুপটা কি? খ্রিস্টিয়ান। অলসো স্ট্রেট, তারাও পথভ্রষ্ট। অ্যান্ড দে ডিনাইড দেমসেলফ দেয়ার রাইটস অফ লাইফ। এবং কিভাবে পথভ্রষ্ট হয়েছে? জীবনের যে অধিকার আছে, জীবনের কাছে তাদের নিজেদের যে অধিকার আছে, জীবন থেকে যেটুকু নেওয়ার আছে, এই দুনিয়ার থেকে আমরা নিব না, নিব আল্লাহর নিয়ামত, নিব, আমরা খাবো, আমরা পরবো, আমরা আরাম করব, আয়েশ করব, ফ্যানের বাতাসের নিচে বসবো যদি গরম লাগে, বিয়ে করব, মানে ইত্যাদি অ্যান্ড সো অন। সেগুলো হচ্ছে আমাদের রাইট আল্লাহ দিয়ে দিছেন অফ লাইফ, মানে জীবনের অধিকার এগুলো, বা জীবনের কাছে আমাদের অধিকার, বা দুনিয়ার কাছে আমাদের অধিকার, বা দুনিয়ার থেকে আমরা এটা নিব, নেওয়ার আল্লাহ নিতে বলছেন বা নেওয়ার রাইট দিয়েছেন আমাদের। অ্যান্ড দে ইনভেন্টেড মোনাস্টিসিজম, এবং তারা কি বৈরাগ্য আবিষ্কার করছে, আরো করছে বুদ্ধরা বা অন্যরা, সেটার কথা না। আল্লাহ এখানে যেহেতু আহলে কিতাবেরা এবং আমাদের ক্লোজ নেইবার ইন দিন, যাদেরকে আমরা সহজে বুঝবো যাদের ব্যাপারগুলা, কারণ তাদের ব্যাপার স্যাপারগুলা কোরআনে বর্ণিত আছে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিন প্রচার করতেছেন, তার পরিবেশ প্রতিবেশে
ইহুদিরা ছিল, খ্রিস্টানরা ছিল। সুতরাং এই এক্সাম্পলগুলো মানুষ ইজিলি বুঝবে, এই জন্য আল্লাহ এই এক্সাম্পলগুলো দিচ্ছেন। তো এখানে আপনার সূরা হাদিদ হচ্ছে 57 নম্বর সূরা, সেটার 27 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, বাট দ্য মোনাস্টিসিজম হুইচ দে ইনভেন্টেড ফর দেমসেলভস, বৈরাগ্য তারা নিজেদের জন্য নিজেরা আবিষ্কার করছে। অর্থাৎ আমি বলি নাই, আল্লাহ বলতেছেন আমি বলি নাই, আমরা বলি নাই, তারা নিজেরা নিজেদের জন্য আবিষ্কার করছে। উই ডিড নট প্রেসক্রাইব ফর দেম, আমরা তাদের জন্য এটা প্রেসক্রাইব করি নাই, তাদের জন্য এটা নির্ধারণ করি নাই। উই কমান্ডেড অনলি দ্য সিকিং অফ আল্লাহস প্লেজার, আমরা শুধু বলছিলাম যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে বলছিলাম। বাট দ্যাট দে ডিড নট টেন্ড টু অ্যাজ দে শুড হ্যাভ, কিন্তু সেই সন্তুষ্টির খোঁজ তারা করে নাই। কিসে আল্লাহ সন্তুষ্টি বা কি করলে আল্লাহ সন্তুষ্টি সেটা না করে তারা নিজেরা আবিষ্কার করে নিচ্ছে যে বৈরাগ্য বোধহয় আল্লাহকে সন্তুষ্ট করার একটা উপায়। এটাই আল্লাহ বোঝাতে যাচ্ছেন এই আয়াতে। আচ্ছা, এরপরে আমরা আর যাব কিনা দেখি একটু, আমরা হয়তো আরো একটা দুইটা পড়ব। আচ্ছা, আরেকটু আমরা 3-4 মিনিট যেতে পারি, আমাদের সময় আছে। এরপরে আল্লাহ বলতেছেন সূরা কাসাসের 77 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, বাট seek the wealth which Allah has bestowed on you, যেটা আল্লাহ আপনাকে, এই লেখক বলতেছেন, in the face of those two divergent paths, এই দুইটা যাদের কথা বর্ণনা করলেন আল্লাহ কোরআনে, তাদের বিপরীতে ইসলাম came with the true justice and gave everything its due right. ইসলাম কি নিয়ে আসছে? সত্যিকার সুবিচার নিয়ে আসছে, জাস্টিস নিয়ে আসছে। and gave everything its due right, প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেককে, যেটা আগেই বললাম আমরা ছেলে মেয়েদের রাইটের কথা বললাম না একটু আগে, প্রত্যেককে তার ডিউ রাইটটা দিছে। ডিউ মানে যেটা প্রাপ্য, যেটা সুবিচারের ভিত্তিতে প্রাপ্য, যেটা সে ডিজার্ভ করে, যেটা তার দরকার, যেটা তার অবস্থানের জন্য তার দরকার। মা এত কষ্ট করছেন, আমাদেরকে পেটে ধারণ করছেন, তার সেই কষ্টের জন্য আমাদের ম্যাক্সিমাম অ্যাটেনশন পাওয়ার কথা, আমাদের সময় পাওয়ার কথা তার, আমরা তাকে যত্ন আত্তি করবো, সব ঠিক আছে। সেটা তার প্রাপ্য রাইট, সুবিচারের ভিত্তিতে, তার পজিশনের উপর ডিপেন্ড করে, তার যে পজিশন সমাজে, সংসারে, পরিবারে, সেটা তার প্রাপ্য। ওয়ারেজ সেই মা, যে মেয়ে, তার সুবিচারের জন্য, তার প্রতি সুবিচারের জন্য, তার প্রতি সঠিক আচরণের জন্য, সেই যেন সত্যিকার জাস্টিস বা আল্লাহ প্রদত্ত ভালো একটা পরিণতিতে যায়, সেই জন্য তাকে কার হাতে তুলে দেওয়া হবে সেই রাইটটা দিচ্ছেন বাবাকে ডিসাইড করার জন্য, যে বাবার ইমোশনটা মায়ের চেয়ে কম এবং জাস্টিসের সেন্সটা মায়ের চেয়ে বেশি। আচ্ছা, যাই হোক, যে আয়াতটা পড়তে শুরু করে আমি সরে গেলাম, সেই আয়াতটা হচ্ছে সূরা কাসাসের 77 নম্বর আয়াত। সেটাতে আল্লাহ বলতেছেন, বাট সিক উইথ দ্য ওয়েলথ হুইচ আল্লাহ হ্যাজ বেস্টোড অন ইউ দ্য হোম অফ দ্য হিয়ার আফটার, ইয়েট ডু নট ফরগেট ইয়োর পোর্শন ইন দিস ওয়ার্ল্ড। যেটা আল্লাহ আখিরাতে রাখছেন সেটার জন্য চেষ্টা করো। এখানে ওয়াবতাগি কথাটা বলছেন, আমরা ওয়াবতাগু কথাটা পাইছি সূরা জুমাতে বা অন্যত্র পাইছি, আপনার পাইছি সূরা হাশরে আছে, সূরা জুমাতে আছে। সিক চাওয়া, খোঁজা, কি খুঁজতে বলতেছেন? দারুল আখিরাতে আল্লাহ আপনার জন্য যেটা রাখছেন, দ্য হোম অফ দ্য হিয়ার আফটার, সেখানে যেটা রাখছেন সেটার জন্য স্ট্রাইভ করতে বলতেছেন, খোঁজ করতে বলতেছেন, চাইতে বলতেছেন, চেষ্টা করতে বলতেছেন। তারপরের কথাটা কি বলতেছেন? ইয়েট নট ফরগেট ইউর পোর্শন ইন দিস ওয়ার্ল্ড, তথাপি এই দুনিয়াতে তোমাদের যে প্রাপ্য, যে রাইটটা তোমাদের আছে, নিজেকে যা দিবা, অর্থাৎ নিজের হক আছে না, নিজের উপর নিজের হক আছে। আমি আমার শরীরকে খাদ্য দিব, আমি বাসস্থান দিব, আমি আমার শরীরকে বা আমাকে, আমার ফ্যামিলিকে অন্ন, বস্ত্র, বাসস্থান অ্যান্ড মিনিমাম যেটুকু কমফোর্ট দরকার, কমফোর্টের দরকার আছে, আমাদের দরকার তা নাই। আমাদের সাবজিরো টেম্পারেচারে থাকি,
-14°C, আমার গরম পানি দরকার আছে? ইয়েস, দরকার আছে, শীতের কথা বলতেছি। তো আমরা কি আজকে শেষ করে দিব? আজকে শেষ করে দিই। এটা আরো বড় ডিসকাশন আছে এখানে। 31 মিনিট রাফলি, এটা থেকে ট্রাই টু কিছু হয়তো ব্ল্যাঙ্ক আছে মাঝখানে, সেটা বাদ দিলে হয়তো আরো কমে আসবে। সো আমরা আজকের জন্য শেষ করে দিই আরেকটা নতুন আয়াত বা একটা নতুন কথায় যাওয়ার আগে। ইনশাআল্লাহ আমরা যেখানে শেষ করলাম সেখান থেকে আগামী দিন শুরু করব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। নিশ্চয়ই আমরা চেষ্টা করব। অনেক কিছু বোঝার আছে, অনেক কথা বললাম, অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু চিন্তা করার আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন সেগুলো নিয়ে কন্টেমপ্লেট করার, চিন্তা করার, পন্ডার করার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।